শালার একটা ছেলে আছে, এত বড় একটা ছেলে থাকলে কি আর আমার থেকে কাজ করা লাগে? ওই যে সারাদিন টোটো করে বেড়ায়, কাজকর্ম সব আমার করা লাগে। মানুষের ছেলে কত চাকরি বাকরি করে, আমার ছেলেরা আমি মাস্টার্স পাস করালাম, শালার একটা চাকরি বাকরি করবে তো খালি টোটো করে বেড়ায়। এরকম ছেলে জন্ম দিয়ে ভুল করলাম সাবার। আম্মা দুটা ভাত দাও তো, খুব খিদে লাগছে। কই গেল গা? ভাত বেড়ে দিকে নিয়ে আসো, আমি এখানে বসি তাহলে। গরম ভাত নিয়ে এসতেছি। কই মা, ভাত আনো না তাড়াতাড়ি, খুব খিদে লাগছে। আমি সারাদিন খাই খাই সারা। আমার সাথে তুই তো কাজ করতে পারিস? আরাম দাদা খালি ঘুরুন ঘুরুন ছাড়া আর কোনো কাম নাই। এই অল্প বয়সে আমার শেষ করবি তুই। বাড়িতে আসতে না আসতে আমার প্রতি বগর বগর শুরু হয়ে দিছে, বুঝলাম না আমি কোনো কিছু। বগর বগর মানে? বগর বগর মানে কি? হ্যাঁ, এত বড় একটা ছেলে বসে থাকতে আমাকে কষ্ট করা লাগে? বয়সের ছেলে কত চাকরি বাকরি করে, তোর আমি মাস্টার্স পাস করাইছি বয়সে বসে খাওয়ার জন্য? হ্যাঁ, খাবো না আমি ভাত, তোমার ভাত তুমি খাও, না খায় চলে যা। বাইরে যায় দেখ এক বেলা ভাত চাস কিনা। আরাম দাদা। এই বাবা কই চলে যাচ্ছি, তো ভাত নিয়েছি, এই খাইয়ে যা, দুটো খাইয়ে যা। আর তুমি এত বোকা দিয়ে যাওনি কে তোর ফুলারে? তোমার কারণে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় ছেলে আমি মাস্টার পাস করাইছি, ওর কাজ করবো না করবে, এখানে বসে বসে খাওয়া খাবে, তোমার কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। যত সব নষ্টর মূল তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, রবিউল না? জি। তোমারে কি বলবো, তোমার বাবাটা দেখলে না খুব মায়া লাগে, বুঝছো? তুমি এত পরিমাণ লেখাপড়া করে শিক্ষিত একটা ছেলে, তোমার বাবা ডেলি কাজ কাম করতেছে, তোমার বাবারা দেখলে খুব কষ্ট হয়। একটা কিছু করো, বুঝছো? তোমার বাবা তোমার দিকে তাকিয়ে আছে, আমার ছেলে লেখাপড়া করে একটা ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তুমি তো কোনো কিছু করতেছো না। কি করবো কাকা বলেন, দেশের যে পরিস্থিতি, কোনো জায়গায় মানে কাজ করতে গেলে দিচ্ছে বলে যে শিক্ষিত বলে কাজ করতে পারে না। কোনো জায়গায় চাকরির জন্য গেল বলতে যে মানে এত টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকা ঘুষ লাগবে। এখন কি আমাদের 10-15 লাখ টাকা ঘুষ দেওয়া সম্ভব? এখন কি আর বলবো, মানুষ তো এখন ঘুষ ছাড়া তো চাকরি দেয় না দাদা। তারপরও আমি দেখি যদি তোমার আপনার যদি জানাশোনা যদি কোনো একটা চাকরি থাকে আমাকে বললে ইন্টারভিউ দেখবো যদি খুব। দাদা আমি বল, আর তুমি বাবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি ভালো আছে। আমার একটা আঙ্কেলে আপনাদের এখানে পাঠিয়েছিল একটা ইন্টারভিউ। আচ্ছা, তোমার কথা বলছে যে? জি। ঠিক আছে ঠিক আছে। তো তুমি পড়ালেখা করতে করছো যে? পড়ালেখা তো মাস্টার্স পাস, সার্টিফিকেট আনছি, দেখাবো? না 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 থাক, তোমার কথা সম্পর্কে বলছে তো, জি। সমস্যা নেই। বুঝলি, তুমি এখানে একটু থাকো, আমি একটু কথা বলি। শুনো, বর্তমান যুগে তো শুধু পড়ালেখা করলো, বুঝছো? জি। কারণ আমার এখানে চাকরি নেওয়ার জন্য মাস 40,000 টাকা বেতন। তাহলে মনে করো যে অনেকে আছে, প্রায় 20-30 জন সিরিয়াল আছে, তার মধ্যে তোমার ব্যাপারে একজন সুপারিশ করছে বলে আমি চাকরিটা তোমাকে দিয়ে দিচ্ছি। এখন মূল কথা হলো কি, ধরো খালি লেখাপড়া করে সার্টিফিকেটের দরকার নেই। বর্তমান যুগে কি সার্টিফিকেট কোনো কাজ নেই, কি লাগবে? কিছু চা নাস্তা খরচ লাগবে। এখন আরো বেশি কিছু নিব না, তুমি যখন তার সম্পর্কে আমাকে সুপারিশ দিচ্ছে তোমার পক্ষ থেকে, আমাকে টাকা 5 লাখ দিতে হবে, বুঝছো? তাহলে চাকরিটা তোমাকে দিব। একটু কম হলে হয় না? গরিব মানুষকে বোঝেন। কম কি ব্যাপার, মনে করে তুমি যে না নাও 10 লাখ 20 লাখ টাকা দিবে আমাকে চাকরি, মাসে 40-50 হাজার টাকা বেতন, মানে অনেক টাকা না? বসে বসে কোনো কষ্ট নেই, এই কারণে বলতেছি। এখন তুমি দেখো, এটা আমাকে জানো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, ওদের সাথে আগে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দেবো, কাল দিয়ে দেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শালার জীবনে লেখাপড়া করে কি লাভটা হয়েছে? মাস্টার পাস করে সামান্য চা নাস্তা করে যদি 5 লাখ টাকা তো গায়, আর ভাত খানা খরচ কতটুকু হবে আল্লাহ জানে। ডেলি কাজও করতে পারি না এখন লেখাপড়া করার কারণ। কি রক্ত কোথা থেকে এসলো?
কি করব বুঝতেছি না, বাসায় যেতে পারতেছি না, এলাকায় ঢুকলে মানুষের কথাবার্তা আর ভালো লাগতেছে না, বাসায় গেলে বাবার একটা চিল্লা পাল্লা কি যে করি। কল দিল কে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল থেকে বলতেছি। আপনি একটা গত সপ্তাহে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন আমাদের কাছে, এটা একটা রিপোর্ট আসছে স্যার। হ্যাঁ, দিছিলাম তো। জি স্যার, আপনার হচ্ছে স্যার দুঃখের কথা কি বলবো, আপনার হচ্ছে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে এবং হচ্ছে আপনি থার্ড অপশন আসছেন। আপনি আর বেশি দিন বাঁচবেন না, সর্বোচ্চ 3 মাস বাঁচবেন। এটার কোনো চিকিৎসা নাই? চিকিৎসা নাই আমাদের কাছে এ পর্যায়ে, আমাদের কাছে না, পুরা বিশ্বে এর কোনো চিকিৎসা বর্তমানে নাই। যেহেতু আপনি 3য় অধ্যায়ে চলে গেছেন এবং হচ্ছে প্রচুর টাকা পয়সার খরচ, তারপরেও কিছুদিন ওষুধ খেয়ে আপনি হচ্ছে থাকতে পারেন। দেখেন কষ্ট লাগতেছে, তারপর এসে রিপোর্টটা নিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই গেছিলি সারাদিন? হ্যাঁ, একটু কাজকর্ম তো করতে পারস, সারাদিন খালি টই 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 করে বেড়াস। গেছিলাম বাবা একটা ইন্টারভিউ দিতে। কি দিতে? ইন্টারভিউ, চাকরির জন্য। চাকরি হয়েছে? হয় নাই, 5 লাখ টাকা টোকাচ্ছে ওরা। কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা তুই কোনোদিন দেখছ চোখে? আমি তো আমার বয়সে দেখি নাই। সেটা তো এই কারণে তো বলছি, 5 লাখ টাকা দেওয়া কি সম্ভব? তাই আমি চাকরি নিই না আর কি। চাকরিতে নিবি না এখন? হ্যাঁ, একটা কথা বলার ছিল, আমি না অনেক অসুস্থ। অসুস্থ? ও, অনেক বাহানা খুঁজবি আমি জানি তো। চাকরির নাম দিবি, বেড়াবি, ঘুরবি, খাবি, এটাই তো তোর কাজ, আর কোনো তো কাজ নাই। আমি অত টাকা দিতে পারবো না, চাকরির দরকার নাই। কোনো জায়গায় দেখে রিক্সা চালাকা। মা একটু পানি দিয়ে তো, মাথাটা খুব ঘুরাচ্ছে। মা পানি দিয়ে তো, মাথা ঘুরতেছে। এই যে নাও। বাবা, কি বাবা তোমার? বাবা, বাবা, কি হয়েছে? বাবা ডাক্তার কে মরে গেছে নাকি? বাবা, কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে নাই, দেখেন এসে করে এসে পড়ে নাটক করতেছে। হায় হায়, কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে বাবা তোমার? হায় হায়, মারা গেছে। হ্যাঁ, এটা তো ডাক্তারে কল দাও, এত নিশ্চয় নিশ্চয় না তো। বাবা, ও বাবা, বাবা, আয় আয়, দেখি করলাম আমার ছেলেটার কি হলো?